ভোরবেলা থেকে ঢাকায় প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা পানিতে থই থই, অনেক জায়গায় হাঁটু পানি, রীতিমতো ডুবে গেছে, তলিয়ে গেছে। বিশ্বকাপে সুইজারল্যান্ডকে রীতিমতো ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা। 3-1 গোলে ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালে পৌঁছে গেছে। ম্যাচ আমি বিশ্বাস করি আপনি দেখেছেন। যদি না দেখে থাকেন হাইলাইটস অবশ্যই দেখবেন, এবং স্পেসিফিক্যালি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা, ইউলিয়ান আলভারেজের গোলটা, অবশ্যই রিপ্লেটা আপনি দেখবেন, আপনার মনে থাকবে অনেকদিন। কমেন্টেটররা বলছিল ওই গোলটা আনস্টপেবল, ওই গোলটা না, বা ওই শটটা থামানো যায় না। 3টা গোল, একটা রেড কার্ড, সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে সুইজারল্যান্ড ঠিক যতটুকু রেজিলিয়েন্স দেখানোর কথা ছিল, যতটুকু টাফ টাইম আর্জেন্টিনাকে দেওয়ার কথা ছিল, তারা সেটা দিয়েছে। একটা রেড কার্ড আসলে পুরো ম্যাচের সিনারিওটা বদলে দিয়েছে। ব্রায়াল এমবোলোর রেড কার্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়েলো, যেটা রেড কার্ড হয়েছে। শুরুতে শুরু করি হচ্ছে আপনার অ্যালেক্সিস ম্যাকালিস্টারের গোলটা দিয়ে। আর্জেন্টিনা যে গোলটাতে লিড নিয়েছিল 10 মিনিটের মধ্যে, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের কথা আমি আগেও বলেছিলাম যে যখন তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল না দিয়ে একটু ওপরে, একটু মোর অ্যাটাকিং রোলে খেলানো যায়, তিনি তার বেটার বা বেস্ট আউটপুটটা দিতে পারেন। এবং হেড করার ক্ষেত্রে লিভারপুলও আমরা দেখেছি অ্যালেক্সিস ম্যাকালিস্টার যথেষ্ট উচ্চতা না থাকা সত্ত্বেও হেডটা তিনি খুব ভালো করেন। এর আগের ম্যাচেও দুর্দান্ত একটা হেড করেছিলেন, গোলকিপার খুব ভালো সেভ করেছিলেন জাস্ট আগের ম্যাচটাতে। এই ম্যাচে হেড করে লিড নিয়েছেন, এবং খেয়াল করে দেখেন যে দুইজনের মাঝখান থেকে তিনি হেড করেছেন। 6 ফুট 1 ইঞ্চি, ব্রয়েল এমবোলো যিনি পরে রেড কার্ড পেয়েছিলেন 6 ফুট 2 ইঞ্চি, আর অ্যালেক্সিস ম্যাকালিস্টার টেনে টুনে 5 ফুট 9 ইঞ্চি। অর্থাৎ যে দুইজনের মাঝখান থেকে তিনি হেডটা করেছেন, দুজনই হাইটে তার চেয়ে অনেক বড়, কিন্তু ঠিকই জাম্প করে ফার পোস্টে বলের ডিরেকশনটা চেঞ্জ করতে পেরেছেন। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক হেডার। আর্জেন্টিনা লিড খুইয়েছে। ইন বিটুইন এমিলিয়ানো মার্তিনেস দুর্দান্ত দুটো সেভ করেছেন, একটা 1-on-1 সেভ ছিল অলমোস্ট। এবং আর্জেন্টিনার যে ফ্যাশনের ডিফেন্স চেরা পাস দিয়ে অপোনেন্টকে ব্রেক করে, আর্জেন্টিনাকেও ঠিক একইভাবে ব্রেক করে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। এরপর হচ্ছে রেড কার্ডের যে বিষয়টা, ব্রেল এমবোলোর রেড কার্ডটা প্রাথমিকভাবে ফাউল মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সবসময় যেমন হয় সেটা হতে পারে, কিন্তু যখন VAR দেখলো সেটা দেখা গেল ব্রায়াল এমবোলো তিনি অ্যাকচুয়ালি ফাউল হবার অভিনয় করেছিলেন। সহজ কথায় ডাইভ করেছিলেন। ডাইভিংয়ের জন্য রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দিয়েছেন, সেটা রেড কার্ড হয়ে গেছে 72 মিনিটের সময়। এবং এই রেড কার্ডটা ম্যাচের কমপ্লেক্সন চেঞ্জ করে দিয়েছে, মোমেন্টাম, একই সঙ্গে ম্যাচের গতি প্রকৃতি বদলে দিয়েছে। এবং পরবর্তী যে এক্সট্রা টাইমের আপনার 30 মিনিট এবং নির্ধারিত সময়ের 18 মিনিট, সেই সঙ্গে যোগ হওয়ার সময় 9 মিনিট, মানে পুরো একটা হাফ 50 মিনিটের মতো সুইজারল্যান্ড একজন প্লেয়ার কম নিয়ে খেলেছে। এবং এক গোলের সমতা থাকা অবস্থায় এই যে একজন প্লেয়ার কম নিয়ে খেলা, এটাই বোধ করি ম্যাচের পার্থক্য করে দিচ্ছে। স্টিল নিউমেরিক্যাল কিংবা সংখ্যাগত অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও আর্জেন্টিনা কিন্তু সেইভাবে বলার মতো কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কিংবা ক্লিয়ার কাট সুযোগ তৈরি করতে পারেননি। এমনকি দ্বিতীয় গোলে ইউলিয়ান আলভারেজ যখন লিডটা এনে দিলেন, তার আগে, ঠিক তার আগে আপনারা মনে করতে পারেন মেসি নর্মালি কী করেন, উইংয়ে থাকলে কাটব্যাক করে ভেতরে ঢুকেন, আর্ক যেটা আমরা যেটা ছোটো ডি বলি, ডি বক্সের জাস্ট বাইরে যে ছোটো ডির মতো, সেখান থেকে শট নিলেন, গোলকিপার সেটা সেভ করলো। এবং ইউলিয়ান আলভারেজ ডিবক্সের একদম বাম দিকে কোনায় দাঁড়িয়েছিলেন, লেফট উইং ঘুরে তার কাছে বল এলো, একটা টাচ নিলেন এবং ফার পোস্টে দুর্দান্ত এক কার্লিং শট নিলেন। গোলকিপার কোবেলের বেসিক্যালি ওইখানে কিছু করার ছিল না। এত দূর থেকে এরকম পিন পয়েন্ট টপ কর্নার শট গোলকিপারদের বেসিক্যালি কিছু করার থাকে না। আপনি অবশ্যই ইউলিয়ান আলভারেজের গোলের হাইলাইটসটা দেখবেন, যদি না দেখে থাকেন। এই বিশ্বকাপের অনেক চমৎকার গোলই তো আমরা দেখেছি, কিন্তু এই গোলটা পার্টিকুলারলি সিচুয়েশন বিবেচনায়, ইউলিয়ান আলভারেজের ফর্ম বিবেচনায়, ম্যাচের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বিবেচনায় এবং দলকে সেমিফাইনালে তুলতে হবে, এই যে চাপ, সব কিছু বিবেচনায় দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি মার্ভেলাস গোল। এবং দ্বিতীয় গোল যখন আর্জেন্টিনা পেয়ে গেল, ম্যাচের 7-8 মিনিট বাকি, তখন সুইজারল্যান্ডের সঙ্গে
একটা মাত্র অপশনই ছিল বাকি সময়ের মধ্যে 10 জন নিয়েই যতটুকু সম্ভব আক্রমণ করে একটা গোল আদায় করা, এবং এটা করতে গিয়ে রিস্ক ফ্যাক্টর তৈরি হয় যে পেছনটা খালি হয়ে যায়, ডিফেন্সের জায়গাটা অনেকখানি ভেকেন্ট থাকে, অনেক স্পেস থাকে, যেহেতু তারা 10 জন নিয়ে গেছে। আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়ে লাউতারো মার্তিনেজ তিনি গোল করে পুরো ম্যাচটা সিল্ড অফ করে দিলেন। অর্থাৎ আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছে গেল, তাদের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড। আর ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপে যে কোনো পর্যায়ের ম্যাচ হোক, সেটা সেমিফাইনাল হলে তো আরও বেশি একটা আলাদা গুরুত্ব বহন করে। সেই হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি, ফকল্যান্ড ওয়ার, সব কিছু মিলে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল মানেই ফুটবলের বাইরেও আরও অনেক কিছু দুই দলের সমর্থক এবং প্লেয়ারদের ওপর একটা মনস্তাত্ত্বিক আবহ কিংবা চাপ অনেক ক্ষেত্রে তৈরি করে। বাট দেন এগেইন সুইজারল্যান্ড 10 জন নিয়েও দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছে, আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখার জন্য সম্ভাব্য সব কিছু করেছে। ওই যে দিন শেষে চ্যাম্পিয়ন্স ফাইন্ড দেয়ার ওয়ে, অথবা টপ প্লেয়ার্স ফাইন্ড দেয়ার ওয়ে, ঠিক একইভাবে আর্জেন্টিনা এবং তাদের টপ প্লেয়াররা সময় মতো ঠিকই জায়গাটা বের করে নিয়েছে এবং দুর্দান্তভাবে 3-1 গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে। কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা।